এরপরে আমাদের কি এগুলো আসে সমগোত্রীয় শ্রেণী। আর সমগোত্রীয় শ্রেণীটা কি? সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে 2 বা ততোধিক পরমাণু বা একাধিক পরমাণু যদি ধর্মের সাদৃশ্যতা বজায় রেখে একটা নির্দিষ্ট গোত্রকে মেনে চলে, অর্থাৎ নির্দিষ্ট সমগোত্রীয় শ্রেণীকে মেনে চলে, তাহলে ওই গোত্রকে বলে সমগোত্রীয় শ্রেণী। যেমন এই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে অসংখ্যগুলো আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল। যেমন এখানে আছে অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, ফ্যাটিক অ্যাসিড। ফ্যাটিক অ্যাসিড। তাহলে এই যে এই সকল যৌগগুলো হইতেছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালডিহাইড, ফ্যাটিক অ্যাসিড, এগুলোকে বলা হয় সমগোত্রীয় শ্রেণীর, অর্থাৎ এক একটা। যেমন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত, এটার সাধারণ সংকেতটাকে বলা হয় CnH2n+2। এটা সমগোত্রীয় শ্রেণী। এটি যে সাধারণ সংকেতটা হবে CnH2n। এটার সাধারণ সংকেতটা হবে CnH2n-2। এটার সাধারণ সংকেতটা হবে CnH2n+1। পাশে একটা OS যুক্ত হবে। এটার সাধারণ সংকেতটা হবে CnH2n+1 CHO। আর এটার সাধারণ সংকেতটা হবে CnH2n+1 COOS। তাহলে এগুলোকে বলে সমগোত্রীয় শ্রেণীর সদস্য। এগুলোকে বলে সাধারণ সংকেত। কি সংকেত? সাধারণ সংকেত, অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত। তাহলে এই সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা কি? অ্যালকেন। প্রথম সদস্যটা কি? অ্যালকেন। সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা কি? অ্যালকেন। তাহলে অ্যালকেনকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত প্রণালী অ্যালকেন কীভাবে করে? অ্যালকেনের প্রথম সদস্যকে বলা হয় কি? মিথেন। অ্যালকেনের এনের মান যদি 1 বসানো হয়, এনের মান যদি n = 1 হয়, তাহলে প্রথম সদস্য হইতেছে সি, এখানে C1 এর মান H4, তার মানে মিথেন। প্রথম সদস্যটা কি? মিথেন। প্রথম সদস্যটা কি? মিথেন। সমগোত্র শ্রেণীর প্রথম সদস্যটা কি হয়? মিথেন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা এখন অ্যালকেনের প্রস্তুত প্রণালী, অ্যালকেনের কার্যগুলি নিয়ে আলোচনা করব। অ্যালকেনের প্রস্তুত প্রণালী, অ্যালকেনের কার্যগুলি নিয়ে আলোচনা করব, যাতে খুব সহজভাবে করা যায়। অ্যালকেনের প্রস্তুত প্রণালী। আচ্ছা, অ্যালকেন একটি দাহ্য পদার্থ। তা কীভাবে তা প্রস্তুত করা হয় তা নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যালকেনকে সাধারণত অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এই এর মান, যেখানে n বিলংস টু n এর মান 1 2 3 4 এভাবে বসালে অ্যালকেনের প্রথম সদস্য পাওয়া যাবে মিথেন, পরবর্তী ইথেন, পরবর্তী প্রোপেন, পরবর্তী বিউটেন, এভাবে ধাপে ধাপে মানগুলো পাওয়া যাবে প্রত্যেকটি অ্যালকেন। আর জৈব সাধারণত 2 প্রকার, একটা সম্পৃক্ত যৌগ, একটা অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ আর একটা কি? সম্পৃক্ত। অসম্পৃক্ত যৌগ হচ্ছে কি, যদি কোনো হাইড্রোজেনের মধ্যে একাধিক কার্বন বিশিষ্ট যৌগ পাওয়া যায়, অর্থাৎ কার্বনের দ্বিবন্ধন পাওয়া যায়, সেটাতে অসম্পৃক্ত যৌগ। সেটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। সেটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। যেমন আমরা অ্যালকেনের সাধারণ যদি বলি, অ্যালকেনের প্রস্তুত প্রণালী। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়, 1 নম্বর। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়।
যেমন আমরা যদি সাধারণ নিয়মে অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 এটাকে বলা হয় অথবা CH3 এই যৌগটার নাম হচ্ছে প্রোপিন। কি নাম? প্রোপিন। প্রোপিনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করায়, কি করায়? হাইড্রোজেন, যেটা নাকি প্রভাবক নিকেল চূর্ণ, নিকেল চূর্ণ প্রভাবক, নিকেল চূর্ণ প্রভাবক উপস্থিতিতে প্রোপিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে এই হাইড্রোজেন এই নিকেল চূর্ণকে দ্বিবন্ধন ভেঙে যায়, সেখানে অ্যালকেন তৈরি করে, সেখানে কি তৈরি করবে? অ্যালকেন তৈরি করে, অর্থাৎ CH3 বন CH2 বন CH3 অ্যালকেন তৈরি করে, অর্থাৎ নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন বিক্রিয়া করে সেখানে অ্যালকেন তৈরি করে। অর্থাৎ এক নম্বর একটা কন্ডিশন হইতেছে অসম্পৃক্ত হাইড্রোজেন থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়, অর্থাৎ CH3 মিথেন 1 2 3, তাহলে 3টা কার্বন থাকলে সেটাকে বলা হয় প্রোপিন, সেটাকে বলে কী? প্রোপিন। প্রোপিনের সাথে হাইড্রোজেন অর্থাৎ নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনকে হাইড্রোজেন উপস্থিতিতে চালনা করলে সেখান থেকে অ্যালকেন তৈরি করা যায়। কী তৈরি করা যায়? প্রোপেন, অ্যালকেন তৈরি করা যায়। কী তৈরি করা যাবে? অ্যালকেন তৈরি করা যাবে। এইটা হিসাবে আবারও যদি আরেকটা যদি নেই আমরা, সেখানে অ্যালকেন তৈরি করা যাবে। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি করা যাবে। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কী তৈরি করা যাবে? অ্যালকেন তৈরি করা যাবে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা যায়, অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকেন তৈরি করা যায়। 2 নম্বর আছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা যাবে, যেমন CH3 CH2I, এটাকে বলা হয় ইথাইল আয়োডাইড। কি? ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইডের সাথে যদি হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করায় সেখানে বদ্ধ পাত্রে, কি পাত্রে? বদ্ধ পাত্রে প্রভাবক হিসেবে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি, অর্থাৎ ইথাইল আয়োডাইডের সাথে যদি হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে, করলে এই আয়োডিনটা এই হাইড্রোজেনের সাথে সরে যায়, সেখান থেকে অ্যালকেন তৈরি হইব, আর হাইড্রোজেন শুধু আয়োডিনটা মুক্ত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি বলে রাখে? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত, এই যে এখানে এটা অ্যালকেন, এটা কি? অ্যালকেন, এটা অ্যালকেন, তো সেখানে অ্যালকেন তৈরি করা যায়, সেখানে কি তৈরি করা যাবে? অ্যালকেন তৈরি করা যাবে। অর্থাৎ 2টা অপশন, অর্থাৎ 3টা অপশনের মধ্যে একটা হচ্ছে কি? অ্যালকেন প্রস্তুত, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করা যাবে, অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকেন প্রস্তুত করা যাবে, উচ্চ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যায়। আবার বলতেছি, উচ্চ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যাবে। উচ্চ বিক্রিয়া রয়েছে যে শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম যোগ করলে উচ্চ বিক্রিয়া তৈরি হয়। যেমন অ্যালকাইল হ্যালাইড আছে CH3 বন্ড CH2 ব্রোমাইড, অর্থাৎ এটাকে বলা হয় ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম ধাতুকে রিফ্লেকশন করলে এখান থেকে এই ব্রোমাইড, সোডিয়াম ধাতুকে রিফ্লেকশন করলে এখান থেকে এই ব্রোমাইডটা এখানে চলে যায়, অর্থাৎ এটা সোডিয়াম ধাতু উচ্চ বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইল হাইড্রাইড অর্থাৎ ইথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম ধাতুকে রিফ্লেকশন করলে, যেমন এটা যে ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম ধাতু রিফ্লেকশন করলে এখানে তার পাশে অর্থাৎ একটা ব্রোমাইড আয়োডাইড যুক্ত করলে সেখান থেকে অর্থাৎ সোডিয়াম আয়োডাইড, এই যে একটু জিনিস দিকে আমরা তাকাই, সোডিয়াম ব্রোমাইড এই ব্রোমাইড এই দুটো আলাদা হয়ে যাবে, সোডিয়াম ব্রোমাইড আলাদা হয়ে যাবে আর এর সাথে এটা যুক্ত হবে, অর্থাৎ যুক্ত হবে CH3 বন CH2 বন
CH2 bond CH3 প্লাস সোডিয়াল ব্রোমাইড। সোডিয়াল ব্রোমাইড এটাকে বলে উচ্চ বিক্রিয়া সেজী। শুষ্ক ইথারীয় দ্রবণে অর্থাৎ শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করলে অ্যালকেন তৈরি হয়। অর্থাৎ এখানে দুই অণু নিতে হবে। এখানে ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম ধাতু আবার ইথাইল ব্রোমাইড, দুই অণু ইথাইল ব্রোমাইড নিচ্ছি। নেওয়ার পরে এখানে দুই দিলে হয়ে যাবে, না নিলে এই সোডিয়াম ধাতুর সাথে সোডিয়ামের সাথে সোডিয়াম অর্থাৎ সোডিয়ামের সাথে ব্রোমাইড বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড, আর এখানে 1 2 3 4 চারটা অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, যেটাকে অ্যালকেন তৈরি হয়। অর্থাৎ উচ্চ বিক্রিয়া শেষে 3 প্রকারে অ্যালকেন প্রস্তুত করা যায়। এরপরে কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যায়। কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যায়। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যায়। যেমন দেখা যাচ্ছে কি সোডিয়াম কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যাবে। যেমন CH3 CH2 COO Na। সোডিয়াম প্রোপানয়েড অর্থাৎ সোডিয়াম প্রোপানয়েডের সাথে যদি সোডিয়াম ধাতু সোডিয়াম হাইড্রোক্সাইড রিফ্লেকশন করি, সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিফ্লেকশন করি অর্থাৎ বিক্রিয়া করাই, তাহলে সেখান থেকে দেখা যাবে যে অর্থাৎ এখান থেকে যে হাইড্রোজেনটা এখান থেকে হাইড্রোজেনটা বিক্রিয়া করে অ্যালকেন প্রস্তুত করবে। এখান থেকে হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন প্রস্তুত করবে। অর্থাৎ তৈরি হবে CH3 বন্ড CH3 প্লাস CH3 বন্ড CH3 প্লাস সোডিয়াম কার্বনেট। এটা কার্বক্সিলেট অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত প্রণালী। কার্বক্সিলেট অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত। তাহলে অ্যালকেন আমরা 4টা প্রক্রিয়ার সাহায্যে প্রস্তুত করে দেখালাম। অ্যালকেন আমরা কয়টা প্রক্রিয়ার সাহায্যে দেখালাম? 4টা প্রক্রিয়ার সাহায্যে প্রস্তুত করে দেখালাম। অ্যালকেনের প্রস্তুত প্রণালী হচ্ছে 4টা প্রক্রিয়ার সাহায্যে। ফার্স্ট হচ্ছে কি অ্যালকেন প্রস্তুত করলাম, 2 নম্বর অ্যালকেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করলাম, 2 নম্বর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করলাম, 3 নম্বর হচ্ছে উচ্চ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করলাম, 4 নম্বর হচ্ছে কি অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করলাম। তাহলে এই প্রত্যেকটা ধাপে থেকে কি অ্যালকেন প্রস্তুত করা যায় ইচ্ছে করলে। আর প্রত্যেকটাই শিট করে মুখস্থ করে রাখতে হবে, যাতে খুব সহজেই শর্টকাট নোট দিয়ে রাখতে হবে, যাতে খুব সহজেই পারা এবং করা যায়। এবার ভিউয়ার্স মনে থাকবে। আচ্ছা।